দিবে কবর, তোমার ডান দিকের হাড়গুলো বাম পাঁজরে ঢুকায় দিবে, আর বাম দিকের হাড়গুলো ডান পাঁজরে ঢুকায় দেবে। এত টাকা দিয়ে আপনি কি করলেন? এত ক্ষমতা দিয়ে কি করলেন? সব কিছু রয়ে গেল। ভাই আমার, একদিন না যেতে যেতেই আপনার শরীর নরম হতে থাকবে। 2 দিন যেতে না যেতেই শরীরের পশমগুলো ঝরে পড়বে। 3 দিন অতিক্রম করতেই আপনার হাত পায়ের নখগুলো খসে পড়বে। 4 দিন যেতে না যেতেই আপনার নাক থেকে দিক থেকে পোকা মাকড় হয়ে আপনার দেহটাকে খেতে শুরু করবে। 5 দিন যেতে না যেতেই আপনার শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসবে, যেই গন্ধে পোকামাকড় এসে জমাট হয়ে আপনার দেহটাকে পোকামাকড় খাবে। ভাই আমার, এই পৃথিবীতে কোনো টাকাওয়ালা বেঁচে থাকেনি, এই পৃথিবীতে কোনো জমিদার বেঁচে থাকেনি, কোনো কোটিপতি বেঁচে থাকেনি। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এত অহংকার কেন করছো বাপ? এত কিসের অহংকার? আল্লাহর আদালতে যখন ধরা পড়ে যাবেন তখন কি বলবেন আল্লাহকে? আল্লাহর কাছে কি জবাব আছে আপনার দেওয়ার মতো? এই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহকে বলা, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওগো রব, আমার ভুলের কথা তো আমি জানি, আপনি জানেন, আর কেউ জানেন। আপনি ক্ষমা করে দিলে কেউ আপনাকে কিছুই বলবে না। আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাই আমার, কিয়ামতের ময়দান রাসূল বলেন, কানা মিকদারু 50 আলফ সানা, একদিন হবে 50,000 বছরের সমান। আহারে, সেই দিন তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ কাজে লাগবে না। ফাইদা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই দেখে, এক ভাই আরেক ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আখিহি, মা বাবা সন্তানকে দেখে পালায়া যাবে, সন্তান মা বাবাকে দেখে পালায়া যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, শুধু কি তাই না, প্রিয়তমা স্ত্রী আপনাকে দেখলে পালায়া যাবে। আবার ভাইয়ার আমার বন্ধুরা, আবার আপনিও আপনার স্ত্রীকে দেখলে পালায়া যাবেন। সুতরাং কেউ কারো আপন নয়। রাসূল বলেন, কিয়ামতের ময়দান